করম চা কিন্তু অনেকেই খেয়েছো। কখনো কি করম চা দিয়ে ডাল রান্না করে খেয়ে দেখেছো কেমন লাগে খেতে? দারুণ লাগে কিন্তু খেতে। কিন্তু আমার শ্বশুরবাড়ির এখানে অনেকেই জানে না যে করম চা দিয়ে ডাল রান্না করে খাওয়া যায়। যাই হোক, আজকে তো করম চা পাততে গেছিলাম, কিন্তু এখন নেই বললেই চলে। আগে কি পরিমাণ করম চা হয়েছিল গাছটায়, তোমরাই দেখো। এটা আমার বাড়ির পাশে কাকি শাশুড়ির বাড়িতে গাছ হয়েছিল। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে শেয়ার করব সেই কচুর ফুলের রেসিপিটা। তাই ভাবলাম আজকে কি কি রান্না করছি সেটাই তোমাদেরকে দেখাই। প্রথমেই তো করম চা দিয়ে ডাল রান্না করেই নিয়েছিলাম। আর এই যে পাঁচমিশালি সবজি কাটতে গিয়ে দেখছি বেগুনটা বেশি হয়েছে, তাই বরের জন্য আবার 3 পিস বেগুন ভেজে রেখেছিলাম। আর পাঁচমিশালি সবজির মধ্যে দেবো চিংড়ি মাছ, আর এই কচুর ফুলের মধ্যে দেবো চিংড়ি মাছ। আর কচুর ফুলটা কিন্তু ওইভাবে বাছতে হবে, মানে কি, মানে ছাড়াতে হবে। ওই যে শীটটা ওটা ফেলে দিতে হবে, তারপরে কিন্তু কাটতে হবে। যাই হোক, এই যে পাঁচমিশালি সবজির জন্য আমি চিংড়ি মাছ ভেজে নিয়ে তারপরে সব সবজি দিয়ে দিয়েছিলাম। ভালো করে নেড়ে চেড়ে, বেশি কিন্তু মশলা দিয়ে রান্না করিনি। এই যে নুন হলুদ আর একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো অল্প অল্পই দিয়েছিলাম। আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছিলাম। লঙ্কার গুঁড়ো আমরা সেরম একটা খাই না, তাই দিইনি। তোমরা যদি খাও অবশ্যই দিতে পারো। তারপরে এই মশলাটাকে কষিয়ে নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে নিয়ে যখন একদম মাখো মাখো হয়ে গেছিলো, তখন আমার পাঁচমিশালি সবজি রান্না হয়ে গেছিলো। যাই হোক, এবার কচুর ফুলটা রান্না করব। কচুর ফুলটা কিন্তু এইভাবে কচুর ফুলগুলো কাটতে হবে, বলে দিয়েছি কিন্তু, শির কিন্তু ফেলেই দেবে। তারপরে এই যে গরম জলের মধ্যে কচুর ফুলটা দিয়ে এর মধ্যে একটু নুন দিয়ে ভাপিয়ে ফেলে দেবে। তারপরে হলো তেলের মধ্যে দিয়ে দেবে কালো জিরে, কালো জিরেও দিতে পারো। আর আমি দিয়েছিলাম হলো সর্ষে শুকনো লঙ্কা, আর হলো মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে লঙ্কা দিয়ে দিয়েছিলাম। লঙ্কা একটু বেশি করে দিতে হবে। আর আমি এই বেলডাঙার লঙ্কাগুলো দিয়েছিলাম, তো মাঝখান থেকে ফেলে দিয়েছি, তারপরে একটু কুচিয়ে দিচ্ছিলাম। কি বলো তো, লঙ্কাগুলো এতটাই সরু সরু হয় তো, তার জন্য। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম সেই পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছিলাম। ভালো করে ভাজার পরে দিয়ে দিয়েছিলাম সেই ফুলগুলো দিয়েও ভালো করে নেড়ে চেড়ে তারপরে শেষের দিকে দিয়ে দিয়েছিলাম লেবুটা একটু বেশি করে দেবে, যেন একটু টকটক ফ্লেভার আসে, দারুণ লাগে খেতে। সেন্টটা তো দারুণ। যাই হোক, রান্না শেষ কেমন লাগলো ভিডিও